এমনকি জগন্নাথ সমান, এটা প্রমাণ দিয়েছেন ভগবান। হ্যাঁ, যেমন এটা, হ্যাঁ যেমন অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ মাস কী বলা হয় জানেন না? এটাকে বলা হয় মার্গ শিষ্য। হ্যাঁ, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে অগ্রহায়ণ। কেন? হ্যাঁ হ্যাঁ, ওই সময়ে লক্ষ্মী দেবীর প্রকট দেখা যায় সব জায়গায়, ধান ধান। এবং উড়িষ্যা প্রদেশে ওই সময় কি হয়, প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পূজা করা হয়, পূজা করেন। তো লক্ষ্মী দেবী উনি সবার সহমতি করে, জগন্নাথ মন্দিরে থাকেন তো লক্ষ্মী দেবী, সহমত নিয়ে যে না আমি বৃহস্পতিবারে আমি প্রত্যেক ভক্তের বাড়িতে যাব। ঠিক আছে, জগন্নাথ বল ঠিক আছে তুমি যাবে, একদিন যাবে তো সপ্তাহে, ঠিক আছে জিও। হ্যাঁ, তো প্রত্যেক লক্ষ্মীবারে লক্ষ্মী দেবী কী করতেন, প্রত্যেক ভক্তের বাড়ি বাড়ি যেতেন। তো একদিন কি করেছে, তো লক্ষ্মী দেবী এক ধনীর বাড়ি গেছে। ধনীর বাড়ি, এই ওখানে গোমাতা আসছে, একটা কিছু খাইতে দেন তো। আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো কী হয়েছে, লক্ষ্মী দেবী এক বাড়ি গেছে, ধনী বাড়ি গেছে, গিয়ে দেখছে তারা এখনো ঘুম থেকে ওঠেনি, সকাল 8টা বেজে গেছে। বলে এই তোমরা ঘুম থেকে জাগো নাই এখনো? না এখনো সকাল কটা বাজে, 8টা বাজে। তো কোনো রকম মোড়ের উপরে উঠে এসছে। বলে কি এত এত দেরি হলো, আজকে বৃহস্পতিবার, তোমরা জানো না আজকে লক্ষ্মী দেবীর পূজা হয়? হ্যাঁ, হে লক্ষ্মী দেবী কপালে না থাকলে কি লক্ষ্মী দেবে ধান, কপাল না থাকলে কি লক্ষ্মী দেবে? দরকার নেই আমাদের লক্ষ্মী টক্ষ্মী। তো লক্ষ্মী দেবী রাগ হয়ে ওর বাড়ির থেকে সমস্ত ঐশ্বর্য নিয়ে গেছে, আর কি আর ভিখারি হয়ে গেছে, পুরো ভিখারি হয়ে গেছে, ভিক্ষা করে খায়। দেখুন লক্ষ্মী দেবীর কৃপা। সেই জন্য মায়েদের কর্তব্য কি, সকাল সকাল ঘুম থেকে জাগা, জেগে ঘর দুয়ার পরিষ্কার করা, হ্যাঁ ঘরে দুয়ারে জল টল দিয়ে পরিষ্কার করে চান টান করে ভগবানের আরতি কীর্তন করা। কারণ আমরা প্রত্যেক দিন সকালে উঠে 4টের সময় উঠে 5টার সময় মঙ্গল আরতি করি, কিন্তু হৃদয়পুরে ও 5টার সময়, ওরে বাবা, কাজ থাকলে ঠিক 4টার সময় উঠে, কিন্তু কাজ নেই, আজকে 10টার সময় পর্যন্ত না, এটা লক্ষ্মী দেবীর চিহ্ন না। হ্যাঁ, লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে হলে সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে, উঠে স্নান আদি করে ঘর দোর পরিষ্কার করে ভগবানের কাছে ধূপ দ্বীপ জ্বালাতে হয়, এটাই লক্ষ্মী দেবীর কৃপা। তো কী করেছেন, লক্ষ্মী দেবী ওই ঘর থেকে সব নিয়ে চলে আসছে। তো লক্ষ্মী দেবী হাঁটতে হাঁটতে একটা চণ্ডালদের গ্রামে চলে গেছে। চণ্ডালদের গ্রামে, চণ্ডাল জানেন তো? হ্যাঁ, চণ্ডাল কিছু জাত, কিন্তু সেখানে একজন মহিলা ছিল, তার নাম ছিল শিয়া চণ্ডালিনী। সেই শিয়া চণ্ডালিনী উনি কী করতেন, প্রত্যেক দিন প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক দিন খুব সকালে সকালে উঠতেন, ঘুম থেকে উঠে, হ্যাঁ সকালে সকালে ঘুম থেকে উঠে, হ্যাঁ ঘর দোর পরিষ্কার করে স্নান টান করে ঘরে আলপনা দিয়ে, হ্যাঁ উনি প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পূজা করতেন। আর লক্ষ্মী দেবী যখন তার ঘরে গেলেন, গিয়ে খুব আনন্দ পেয়েছে, বাহ শিয়া তুমি তো খুব ভালো করে করেছো, খুব সুন্দর, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, ঘর দ্বার সব ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে, হ্যাঁ সেখানে লক্ষ্মী দেবীর আসন পেতে সুন্দর সেখানে ধূপধুনো দিয়েছে, খুব ভালো। লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হয়েছে। তো জগন্নাথ আর বলদেব দুই ভাই, এরা সকালে সকালে প্রাতঃ ভ্রমণ করতেন, বুঝতে পারছেন? তা হাঁটতে হাঁটতে তারা দেখছে যে লক্ষ্মী দেবী ওই চণ্ডালদের ঘর থেকে বেরোচ্ছে। তো
তো কি করেছে, লক্ষ্মী দেবী ঘরে চলে গেছে, মন্দিরে চলে গেছেন, শ্রী মন্দির। আর জগন্নাথ আর বলদ দেখেছেন, বলরাম তো খেয়ে পেয়ে করে, ওই চণ্ডালরা কোনো কিছু পালন করে না, কোনো নিয়ম কানুন নাই তাদের, সেইখানে কেন গেল লক্ষ্মী দেবী? জগন্নাথকে খুব রাগারাগি করছে, তুমি তোমার স্ত্রীকে ঠিকঠাক দেখভাল করো না, সে কোথায় যায়, কি খায়, কি করে, কি এ করে, তুমি তার খোঁজ খবর নাও না, এটা কোন ধরনের হলো? হ্যাঁ, ও ওই শূদ্রের বাড়ি গেছে, ওই কি চণ্ডালের বাড়ি গেছে, ও আর আমাদের মন্দির ঢুকতে পারবে না। জগন্নাথ বারবার বলছে, দাদা ক্ষমা করে দাও, একবার ক্ষমা করে দাও, বলে দিও, একবার বলে দেই যে না, তুমি ভুল করেছো, তুমি আর কখনো চণ্ডালদের বাড়ি যাবে না। হ্যাঁ, ঠিক আছে, বলে দিই না। লক্ষ্মী দেবীকে যখন বিয়ে দিয়েছে লক্ষ্মী দেবীর বাবা জগন্নাথের কাছে, তখন কথাই বলে নিয়েছে কি, আমার মেয়ে যদি 10টা অপরাধ করে তোমরা ক্ষমা করে দিও। কিন্তু তখন তারা বলেছে, হ্যাঁ ঠিক আছে, ক্ষমা করে দেবো, ক্ষমা করে দেবো। কিন্তু এটা তো তার কোনো অপরাধ নয়, তো তার ভক্তের বাড়ি গেছে, ভক্তের বাড়ি ঘুরছে, তো অপরাধ নয়, তাহলে কেন তুমি তাকে এরকম করছো? হ্যাঁ, বারবার তাকে বলছো যে এই বারবার কেন? বলদেব তো বলেই দিয়েছে তাকে আর মন্দিরে না হবে না। তো লক্ষ্মী দেবীকে বলে দিয়েছে, তোমাকে আর মন্দিরে নেওয়া হবে না, তুমি চলে যাও এখান থেকে। তো লক্ষ্মী দেবী মনের দুঃখে যখন শুনেছে, আমি কার জন্য এত কিছু করলাম, এত কিছু করি, আমাকেই করে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো উনি কী করেছে, তার দাসী টাসি নিয়ে লক্ষ্মী দেবী ঘর থেকে বেরিয়ে গেছে। আর ঘর থেকে বেরিয়ে গেছে, জগন্নাথের যা ঐশ্বর্য ছিল, যত ভাণ্ডার ছিল, সব সঙ্গে সঙ্গে চলে গেছে লক্ষ্মী দেবীর। হ্যাঁ, তো কী হয়েছে, পরের দিন সকালে ঘুম থেকে উঠছে বলরাম আর জগন্নাথ, এই ঘুম থেকে তো উঠলাম, তো কেউ তো একটু জল টলও দিল না, কিছু করলো না। তারা চান টান করে সুন্দর করে বসে আছে। হ্যাঁ, সকালের প্রাতরস তৈরি হবে, মঙ্গল আরতি ভোগ, মঙ্গল ভোটে কি খায়, মন্ডা মিঠাই খায়, তো কেউ তো কিছু দিল না। অপেক্ষা করতে করতে হ্যাঁ বেলা বেড়ে যাচ্ছে। তাদের তো স্বভাব সকাল থেকে খাওয়া শুরু করে। হ্যাঁ, কে? ইন্দ্রদুম্ন রাজা বর নিয়েছে জগন্নাথের কাছে যে হাত শুকানোর আগেই তোমাকে খেতে হবে। এরকম খাওয়ার যাদের অভ্যাস, হ্যাঁ, তাদের খাওয়ার আসছে না, দুপুর হয়ে গেছে এখন আসছে না। বলরাম তো জগন্নাথকে হুকুম দিচ্ছে, ছোট ভাই, এই দেখ তো কী হলো। বলে কেন, কালকে তো তুমি তারই দিলে লক্ষ্মী দেবী, হ্যাঁ, এখন খাওয়াকে দেবে? লক্ষ্মী দেবী তো নাই, আর নিজেদের রান্না করতে হবে। তো দুই ভাই কি করেছে, ঠিক আছে দেখি কি আছে খাবার দাবার। হ্যাঁ, ঘুরে ঘুরে দেখছে, ভান্ডার করে দেখছে সব খালি, কিছুই নাই। হ্যাঁ, তাহলে আমরা কি খাবো? দুই ভাই, কিছুই নাই খাওয়ার, কেউ নাই দেখাশোনার, দাস দাসী তো সব চলে গেছে লক্ষ্মী দেবীর সঙ্গে, তেমন কী হবে? তো কী হয়েছে, বলরাম আর জগন্নাথ দুই ভাই ভাবলেন, ঠিক আছে লক্ষ্মী যখন নাই, কোনো সমস্যা নেই, ভিক্ষা করে খাবো দুজন। চলো, দুইজন ব্রাহ্মণের রূপ ধারণ করে দুই ভাই নগরে বেরিয়ে পড়েছে। তো নগরে বেরিয়ে ফিরেছে, যেহেতু লক্ষ্মী নাই, লক্ষ্মীর ছিঁড়ি নাই তাদের মধ্যে, আর লোকজন তাকে দেখে হ্যাঁ কেউ ভালো ব্যবহার করছে না। আরে গিয়ে বলছে একটু ভিক্ষা দাও, আমার বাড়িতে, হ্যাঁ, দেখতেই ভালো লাগছে না, তাকে ভিক্ষা দেবে কি? লক্ষ্মীর ছিঁড়ি নাই তোদের। এইভাবে করতে করতে সব বাড়িতে কেউ ভিক্ষা দিচ্ছে না। তো দুই ভাই ভাবলেন, ঠিক আছে কেউ ভিক্ষা না দেখ, হ্যাঁ দুপুর হয়ে গেছে, খিদে পেয়েছে খুব, যাই ওই
সরোবরের কাছে গিয়ে একটু জল খাই। আর লক্ষ্মীদেব এবার বলে দিচ্ছে, এই সূর্যদেবকে আপনার তাপটা একটু বাড়িয়ে দেন, 46 আছে 50 করে দেন। আর সে উড়িষ্যা তো রেত মানে কি বালুকাময়, আর বালির মধ্যে দুই ভাই হাঁটতেও পারছে না, এত তৃষ্ণা পেয়েছে। দেখছে দূরে একটা খুব সুন্দর সরোবর আছে, সরোবরের কাছে গেছে আর জল শুকিয়ে গেছে। এখন কি খাবে? ঠিক আছে, তা জল টল পাই নেই যখন, তাই গাছ আছে, একটা সুন্দর একটা গাছ দেখছে, গাছের বৃক্ষ আছে, বৃক্ষের নতুন নতুন কচি কচি পাতা। হ্যাঁ, চল ভাই আমরা পাতা খেয়েই থাকবো আজকে। তো বৃক্ষের কাছে গেছে, বৃক্ষের পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে গেছে। হ্যাঁ, এখন দুই ভাই সব জায়গায় খাবার খুঁজছে। এ ভাই কোথায় খাবার পাওয়া যাবে ভালো? হ্যাঁ, বলে যেতে পারো ওই চণ্ডালদের গ্রামে যাও, চণ্ডালদের গ্রামে একজন ধনী লোক আছে। হ্যাঁ, এখন বলরাম বলছে চণ্ডালদের গ্রামে যাব, যার জন্য লক্ষ্মীর থালি দিলাম, সেই চণ্ডালের গ্রামে আমরা যাবো খেতে? ঠিক আছে, কি করার আছে, যাই চল। দুই ভাই গেছে চণ্ডালদের গ্রামে। হ্যাঁ, গ্রামে গিয়ে একজনকে বলছে, ভাই তোমরা আমাকে একটু খেতে দেবে? বলে হ্যাঁ, খাবে খাবে, বসো বসো। বলে না, আমরা তো ব্রাহ্মণ, তো চণ্ডালের বাড়িতে খাই না। দেখো খাবার তো নেই, তা কী করবে? তোমরা একটু আমাদের ওই একটু চাল দাও, একটু আলু দাও, একটু ডাল দাও, আমরা রান্না করে খাবো। হ্যাঁ, দাও আমাদের চুলা টুলা দাও, নতুন চুলাটা করে দাও, আমরা রান্না করে খাবো। ব্রাহ্মণ তো আমরা চণ্ডালের বাড়ি খাই না। ঠিক আছে, তো খাবো যখন আমরা রান্না করে, সব বাকি, হ্যাঁ নিজেরা রান্না করে খাবো। তা ওরা সব কিছু জোগাড় করে দিয়েছে। হ্যাঁ, চাল ডাল তরকারি, হ্যাঁ নতুন উনুন। হ্যাঁ, তো বলরাম জগন্নাথকে বলছে, এই ভাই তুই কাজ কর, তুই রান্নাটা কর। হ্যাঁ, তুই রান্নাটা কর, রান্নাটা করলে আমি একটু স্নান করে আসি, সমুদ্রে স্নান টান করে আসছি, তুই রান্নাটা করলে আমি খাবো। বলে ঠিক আছে, তুমি যাও। তো এখন ওই চুলোর মধ্যে যে কাঠ দিয়েছে, সেই কাঠ আর জ্বলছে না। জগন্নাথ এত চেষ্টা করছে, যত ভূ দিচ্ছে কাজ হচ্ছে না, ও জ্বলছেই না। তো বলরাম তো চান টান করে এসছে, ভালো মন্দ খাবে, ও হ্যাঁ ভাই রান্না করবে, আমি খাবো। সে জগন্নাথ আর সেই উনুন আর জ্বালাতে পারছে না। হ্যাঁ, তখন বলরাম এসে দেখছে ভাই শুধু ফুর পর ফু দিয়ে যাচ্ছে, আগুনে জ্বালাতে হবে, রান্না কী করবে? এসে তো ভাইকে খুব রাগারাগি দিচ্ছে, তুই গেলে মানুষ না, একটু রান্না করবি তাও পারো না। হ্যাঁ হ্যাঁ, কী পারো? শুধু খাইতেই পারো, আজীবন তো খেয়েই আসছো। হ্যাঁ, লোকের উপর ভরসা করে। হ্যাঁ, নিজে কিছু করতে পারো না, নিজে কিছু শেখোনি এখন আজ অবধি, একটু রান্না করবে তাও বললে না। এই আমার কাছে দে, আমি রান্না করি। তা রান্না করে বলরাম এমন ফু দিয়েছে, ওই ফুয়ের জ্বালায় ওই কাঠ থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়েছে। আর ধোঁয়া বেরোনো শুরু হয়েছে, এই ঘরের মধ্যে আর কেউ থাকতে পারছে না, সবাই কাশাকাশি চলছে, সব কাশির পর কাশি চলছে। হ্যাঁ, ঘরে আর কেউ থাকতে পারছে না, এত ধোঁয়া হয়েছে। হ্যাঁ, তো অনেক চেষ্টা ফেষ্টা করে দেখছে, হচ্ছে না। তো খিদেও তো লাগছে, আর স্নান করে আসলে খুব খিদে পায় আর বেশি। দেখুন অনেকে আছে, আমাদের মধ্যে একটা ভক্ত ছিল, তো উনি যখনই স্নান করবেন, স্নান করলেই খিদে পাবে তার। হ্যাঁ, কিছু না কিছু খেতে হবে তাকে। তো বলরাম স্নান টান করে আসছে, তার এত খিদে পেয়েছে, কি করবে? হ্যাঁ, বলছে ভাই তোমাদের কাছে রান্না করে খাবার কিছু আছে? হ্যাঁ, রান্না করা কিছু থাকলে আমাদেরকে একটু দেও, আমরা একটু খাই। তা দুই ভাইকে বলছে ঠিক আছে বসো তোমরা, আমরা তাকে খাবার দিচ্ছি। তা খাবার দাবার খাচ্ছে, খেয়ে দেখছি আরে এত সুস্বাদু খাবার, বাইরে এত সুস্বাদু খাবার তো হয় না, এটা আমাদের মন্দিরে হয়। হ্যাঁ, বলরাম জগন্নাথকে বলছে, এ ভাই খাওয়াটা যেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমাদের মন্দিরে যেরকম খাই সেরকমই তো লাগছে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার শাস্ত্রে পিঠা দিয়েছে লাস্ট, অনেক রকমের পিঠা।
হে ভাই, এ তো লক্ষ্মী ছাড়া আর কেউ জানে না। আমরা যে খাওয়ার শেষে পিঠা দেয়, ও তো লক্ষ্মী দেয়। আমার মনে হচ্ছে এই বাড়িতে লক্ষ্মী আছে। তুই একটু খোঁজ খবর নে। হ্যাঁ, আমরা যা করেছি না, অন্যায় করেছি। আসলে দেখ, আমাদের এতটা ওর সঙ্গে করা উচিত হয়নি। যেহেতু বিয়ের সময় কথা হয়ে গেছে, লক্ষ্মী তার ভক্তদের বাড়ি যাবে, তাকে যেতে দিতে হবে, হ্যাঁ, তাহলে আমরা ভুল করেছি। তো যা, তুই ওকে গিয়ে ভিতরে গিয়ে কথা বল। দেখ, আমি তো ভাসুর না, ভাসুর তো আর বউ, ছোটো ভাইয়ের বউর সঙ্গে কথা বলতে পারে না। তুই বল, আমি বলছি যে আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে মন্দিরে নিয়ে যাব, এবং তোমার যখন খুশি তোমার ভক্তের কাছে তুমি যেও, কোনো সমস্যা নেই, আমরা আর বাধা টাধা দেবো না। এভাবে যখন বলেছে, তখন লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হয়েছে। না যাক, ওনারা যখন বুঝতে পেরেছে, ঠিক আছে, তখন লক্ষ্মী দেবী আবার কী করেছে, তার গণদের সবাইকে নিয়ে শ্রীমন্দিরে প্রবেশ করেছে। এই হচ্ছে শ্রিয়া চণ্ডালিনী। সেই জন্য শাস্ত্রে বলছে, চণ্ডাল অতি যজ্ঞশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চণ্ডালরাও ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হতে পারে কখন? যখন সে হরিভক্তি পরায়ণ হয়। হ্যাঁ, বলছে মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। মুচি হয়েও সে শ্রেষ্ঠ হতে পারে কখন? যখন কৃষ্ণ ভজন করবে। আর শুচি মানে ব্রাহ্মণ হয়েও সে মুচির থেকে অজম হয় কখন? যখন সে কৃষ্ণ ত্যাগ করে। সেজন্য আমাদেরকে প্রকৃত ভক্ত হতে হবে। দেখুন, হ্যাঁ, শাস্ত্রে বলেছে ব্রাহ্মণের হলো 9 গুণ, 9টা গুণ থাকে ব্রাহ্মণের, আর বৈষ্ণবের হলো 100 গুণ। বুঝতে পারছেন? সেজন্য সে যাই হোক, যেই হোক, মুচি হোক বা ছোট জাতের হোক, বড় জাতের হোক, যেখানেই হোক, যদি যে কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ ভক্তি করে, তাহলে সে সর্বশ্রেষ্ঠ, ব্রাহ্মণেরও শ্রেষ্ঠ। কারণ কলিযুগে মহাপ্রভু বলেছেন, জন্ম না যায়তে শূদ্র সংস্কারও দ্বিজ ভবেৎ। যার জন্ম হয়েছে সে হচ্ছে শূদ্র। দেখবেন ব্রাহ্মণের ঘরে ছেলেদের কি করা হয়? উপনয়ন করা হয়। কেন করা হয়? হ্যাঁ, তাকে সংস্কার করা হয়। তিনি ব্রাহ্মণে জন্মগ্রহণ করেনি। যদি ব্রাহ্মণে জন্মগ্রহণ করতেন তাহলে তার উপমান করতো? উপনয়ন করা দরকার ছিল না। তাহলে উপনয়ন করছে কেন? তাকে দ্বিজ বানানো আছে, দ্বিতীয়বার তাকে জন্ম দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেরকম যদি আপনারা হরিভক্তি পরায়ণ ভক্ত হন, তাহলে আপনারা ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ হবেন। আর যদি হরিভক্তি পরায়ণ না হন, আপনি যতই ঐশ্বর্যশালী, যতই জ্ঞানশালী, যতই বীর্যশালী, যাই শালী হন না কেন, শালীতে কামাবে না, মুখে পড়বে কালি। বুঝছেন? এই জন্য ভক্ত হতে হবে। আর ভক্ত হওয়া কলিযুগে সবচেয়ে সহজ। হ্যাঁ, কীভাবে ভক্ত হবেন জানেন আপনারা? শুধুমাত্র হরে কৃষ্ণ জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটা জপ করতে হবে, আর কিছু না। এইটা হচ্ছে ভক্তি কলিযুগের। আর এই যে 4টে বলি না, নিয়ম স্তম্ভ, এগুলো হচ্ছে, যেমন আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার কি করে? আপনার প্রেসক্রিপশন লিখে দেবে, ঔষধ, কিন্তু পাশে লিখে দেবে, এই তোমার সুগার, আলু খাবে না, চিনি খাবে না, মিষ্টি খাবে না, বেশি ভাত খাবে না। কে বলে কি না? এটা কি বলা হয়? হ্যাঁ, হিন্দিতে বলা হয় পথ্য, পরহেজ, আর বাংলায় বলা হয় পথ্য। হ্যাঁ, তো এটা হচ্ছে ওইটা। আপনি হরিনাম করে যে ভালো হবেন, ভালো ভক্ত হবেন, সেটা কিভাবে? যদি আপনি ধর্মের 4টে পা স্তম্ভের উপর থাকেন, তাহলে আপনি ভক্ত হবেন। আর যদি ধর্মের 4টে পা, 4টে নিয়ম পালন না করেন, তাহলে আপনি কখনোই ভক্ত হবেন না। ঠিক আছে?
তা আজকে আমাদের মধ্যে আছে পরিমল প্রভু, তো উনি 2-4 কথা আমাদেরকে এখানে বলবেন। এখানে আসুন, এখানে, তারপরেই আমরা প্রসাদের আয়োজন করব, ঠিক আছে? আপনারা যখন যত লেট করে আসবেন আমি তত সময় বাড়াবো, ঠিক আছে? কারণ এগুলো শোনার দরকার আছে, আমাদের এগুলো জানার দরকার আছে, না জানলে মানুষ হতে পারবো না। হ্যাঁ, দেখুন কমসে কম আপনারা এই যে সাধুসঙ্গ করছেন, এর একটা ফল পাবেন। যেখানেই যান, যেখানে যাবেন গিয়ে তো কমসে কম বলবেন, না ওই সাধু বাবা আমাদের জোর করে এগুলো শুনিয়েছে, সেই জন্য আজকে আমাদের এই লাভটা হয়েছে, ঠিক আছে? হরে কৃষ্ণ।